Assalamu alaikum. আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। Today we will talk about nitrogenous base. ওকে, ডিএনএ গঠনের সময় নাইট্রোজেনাস বেস একটা গুরুত্বপূর্ণ উপাদান। নিউক্লিওটাইড গঠনের সময় পলিনিউক্লিওটাইড যখন আমরা গঠন করি, পলিনিউক্লিওটাইড নিউক্লিওসাইডের ভিতরে নাইট্রোজেনাস বেস একটা বড় একটা উপাদান। ওকে, আমরা নাইট্রোজেনাস বেসকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের পাইরিমাইডিন, আরেকটা কি পিউরিন। ওকে, পাইরিমাইডিনের গঠনটা অনেকটা এমন, পাইরিমাইডিন। আর পিউরিনের গঠনটা কি এমন। পিউরিন হচ্ছে তোমার একটা পাইরিমাইডিন, একটা কি পাইরিমাইডিন প্লাস ইমিডাজোল জেড। পাইরিমাইডিন হচ্ছে তোমার পিউরিন আর পাইরিমাইডিন প্লাস ইমিডাজোল নিয়ে গঠিত হয় কি পিউরিন। পিউরিন ডাবল রিং, একটা সিঙ্গেল রিং। পাইরিমাইডিন সিঙ্গেল রিং। পাইরিমাইডিন সাথে যখন আমরা ইমিডাজোল যোগ করব তখন এটা কি হবে পিউরিন। এটা তোমার জেড। ওকে, আচ্ছা এখন আমরা পিউরিনটাও দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অ্যাডেনিন, একটা হচ্ছে তোমার গুয়ানিন। ওকে, অ্যাডেনিনটা আমরা দুই ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি অ্যাডেনিন, পিউরিনটা আমরা দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অ্যাডেনিন আর একটা গুয়ানিন। সহজে মনে রাখার জন্য গোল আলু। ওকে, আর পাইরিমাইডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। থাইমিন, ইউরাসিল, থায়ামিন, ইউরাসিল, সাইটোসিন। এই তিন ভাগে আমরা কি পাইরিমাইডকে ভাগ করতে পারি। এবার আসি আমরা নাইট্রোজেন। এখানে তোমার 1 3 এই তোমার কি দুই প্রান্তে নাইট্রোজেন থাকবে। এখানে তোমার কি 1 3 7 9 এই চার প্রান্তে। একটা জিনিস খেয়াল করে থাকো, এখানে 9টা প্রান্ত আছে, ঠিক আছে। 1 3 7 9 প্রত্যেকটা বিজোড় সংখ্যাতে আছে এক্সেপ্ট 5 ছাড়া। এখানে দেখো কি 5 নাই। ওকে, তার মানে কি 5 ছাড়া যত বিজোড় সংখ্যাগুলো আছে ওগুলোতে কি নাইট্রোজেন থাকবে। আন্ডারস্ট্যান্ড? এখন কোন কোন প্রান্তে নাম্বারিং কিভাবে ওইটা আমরা এর পরে যখন বিশেষ করে শুধু একটা পিউরিন, পাইরিমাইডিন, অ্যাডেনিন শিখবো তখন আমরা কোথায় কোথায় নাম্বারিং হবে কিভাবে হবে সেটা শিখবো। ওকে, now we will talk about pyrimidine. pyrimidine কয়টা কয় রিং এর? সিঙ্গেল রিং। pyrimidine কি তোমার সিঙ্গেল রিং। pyrimidine কি সিঙ্গেল রিং, মনে আছে? একটু আগে আমি দেখে দিয়েছিলাম। pyrimidine আমাদের কয় ভাগ করা যায় না? থায়ামিন, ইউরাসিল, সাইটোসিন। ওকে, পাইরিমাইডিন তিন ভাগ করা যায়, থায়ামিন, ইউরাসিল, সাইটোসিন। তো শুরুতে আমরা কি তোমার পাইরিমাইডিনের ছবিটা আঁকা যাক। ওকে, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন কার্বন। ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। এখন দেখি আমরা নিয়েছি কিনা। আমরা জানি নাইট্রোজেনের কি যোজনী 3 আর কার্বনের 4। দেখে এটা এই ইয়াটা আমাদের ফলো করে কিনা। কার্বন 1 2 3, তার মানে ফলো করে, তার মানে এখানে একটা কি হবে হাইড্রোজেন হবে। 1 2 3 এটা ফলো করে, 1 2 3 এটা ফলো করে না, তার মানে কি এখানে একটা হাইড্রোজেন। 1 2 3 এটা ফলো করে, তার মানে একটা হাইড্রোজেন এখানে। 1 2 3 এটা ফলো করে, 1 2 3 এটা ফলো করে, তার মানে কি এখানে একটা হাইড্রোজেন। বুঝছেন? দিস ইজ দ্য বেসিক ফর্ম অফ পাইরিমিডিন। ঠিক এটাকে কিছুটা পরিবর্তন করে কি হয়, থায়ামিন হয়, ইউরাসিল হয় এবং সাইটোসিন হয়। তো আমরা শুরুতে কি থায়ামিন নিয়ে একটু পড়াশোনা করি আমরা। ওকে,
থায়ামিন। থায়ামিনকে কি বলা হয়? 5 মিথাইল 2,4 ডাইঅক্সি 5 মিথাইল 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। Okay, this is thiamine 5 methyl 2,4 ডাইঅক্সিপাইরিমিডিন। তোমাদের মধ্যে যারা যারা কি অর্গানিক পড়ছো কেমিস্ট্রি, তাদের জন্য জিনিসটা সোজা হবে অনেকটা। ওকে, আর যারা পড়ো না তাদের জন্য একটু কঠিন হবে। আন্ডারস্ট্যান্ড? তো মিথাইল মানে কি? CH3 মূলক। আর ডাইঅক্সাইড, অক্সি মানে কি? ও থাকবে। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? কি হবে? কার্বনিল। কার্বনিল হবে। তো প্রথমে আমাদের কি পাইরিমিডিনের ছবি রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? তো প্রথমে কার্বন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন। ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো, কি বলছে এখানে? এবার নাম্বারিং করতে হবে, যেহেতু এখানে বলছে এই নাম্বারিং। সো নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে আমাদেরকে এটা দেখতে হবে। পাইরিমিডিনের নাম্বারিং শুরু এখান থেকে। এই যে এটা হবে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 5, এদিকে 6। বুঝছেন? তার মানে কি এটা কি ক্লকওয়াইজ। পাইরিমিডিনের ইয়ার নাম্বারিংটা হয় কি ক্লকওয়াইজ। এবার আমরা বলি 5 মিথাইল মানে কি 5 নম্বরের মিথাইল। মিথাইল কোথায়? এখানে। তো মিথাইল CH3 2,4 2 কোথায়? এখানে। এখানে কি হবে? অক্সি মানে কি কার্বনিল, ডাবল বন্ড ও। এবার 4 এ এখানে ও। তো আমাদের আবার একটা কথা আছে এখানে, এটা কি নাইট্রোজেনের 3 বন্ধন, কার্বনের 4 বন্ধন মিলতে হবে। ওকে, তো আমরা যেখানে খেয়াল করে দেখি, এটা থেকে আসে 1 নাম্বার থেকে যাই। তো 1 2 1 2 3 নাইট্রোজেন মিলছে 1 2 3 4 5। তার মানে এখানে মিলে নেই, তার মানে একটা চলে যাবে এখান থেকে। এখান থেকে একটা চলে যায়, এটা আবার 1 2 এটা মিলে না। তার মানে কি এখানে একটা হাইড্রোজেন 1 2 3 এটা মিলছে 1 2 3 4, এটা মিলছে 1 2 3, এটা মিলছে 1 2 3 4 5, এটা মিলে না। তাহলে এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে এখানে 1 2। তার মানে কি এখানে একটা হাইড্রোজেন বসবে 1 2 3 3 1 2 3 4 1 2 3 4। পারফেক্ট। সো দিস ইজ কি থায়ামিন। ওকে, তো আসলে এবার আমরা কি শিখবো? ইউরাসিল। ইউরাসিল। ইউরাসিলের নামটা কি? ইউরাসিলের নাম বেশি কিছু না, জাস্ট সিম্পল 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। আন্ডারস্ট্যান্ড? জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে এখানে তোমার থায়ামিনের জাস্ট মিথাইলটা বাদ দিলে এটা ইউরাসিল হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? এটা তোমরা মনে রাখবা। আগের মতো পাইরিমিডিন ডাকি আমরা কার্বন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন। ওকে।
দিস ইজ আমাদের কি পাইরিমাইডিন। সো আমাদের কি 2 ফর ডাইঅক্সি, অক্সি মানে কার্বনিল, মানে 2 তে আগের মতো আবার নাম্বারিংটা আমরা করে ফেলি। 1 2 3 4 5 6। 2 কোথায়? এখানে। তো এখানে আমাদের কি বসবে? কার্বনিল। কার্বন ও ওরে আবার এখানে আমাদের কি কার্বনিল হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তো আমরা হিসাব করি 1 2 3 4 5 হয়ে গেছে, একটা চলে যাবে। তো 1 2 3 এখানে একটা কি, এখানে একটা হাইড্রোজেন বসবে। 1 2 3 4 এটা ঠিক আছে। 1 2 3 4 এটা ঠিক আছে। 1 2 3 4 5 এটা ঠিক নেই, একটা ডাবল বন্ড চলে যাবে। 1 2 3 4 এটা ঠিক আছে, তাহলে 1 2 এটা ঠিক নেই, এখানে একটা হাইড্রোজেন। হাইড্রোজেন এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের যে দুইটা নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে। এখানেও কি প্লাস, শুরুতে কার্বন দুইটাতে, এটা তো ছিল হাইড্রোজেন, এটাতে ছিল হাইড্রোজেন, কার্বন সবগুলাতে কি হাইড্রোজেন ছিল। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে এগুলো অবজেক্টিভ আসতে পারে যদি হাই লেভেল ইয়ে করে প্রশ্ন করে, ঠিক আছে। তো বাকি আছে কি আমাদের সাইটোসিন। দিস ইজ সাইটোসিন। এখন আমরা যে সাইটোসিনের নাম লিখি, সাইটোসিনের নাম কি? 2 অক্সি মানে কি কার্বনিল, 4 অ্যামাইনো, 4 অ্যামাইনো পাইরিমিডিন। তার মানে চিত্রটা আগে আঁকলে সহজে এটা আমরা আরো বুঝতে পারবো। প্রথমে আমরা কি পাইরিমিডিন ডাকি, যেহেতু এটা পাইরিমিডিন। কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন কার্বন, একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে আরেকটা। প্রত্যেকটা কার্বনে একটা কি হাইড্রোজেন হবে। দিস ইজ পাইরিমিডিন। এখন নাম্বারিংটা করি, সবাই জানে নাম্বারিং এখান থেকে শুরু হবে। 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে সব? ঠিক আছে। তাহলে দেখি 2 অক্সি মানে তো 2 নাম্বার কোথায়? এখানে। এখানে অক্সি হবে, অক্সি মানে কি কার্বনিক হবে। 4 অ্যামাইনো, 4 এ কি শুধুমাত্র এখানে পরিবর্তন হচ্ছে 1 2 3 4 5। 1 2 3 4 মিলছে, তো এখানে এটা কি হাইড্রোজেন। এখানে কিন্তু দেখো একটা জিনিস যদি তুমি খেয়াল করে দেখো, এটা তো তোমার সব নাইট্রোজেনই আছে, হাইড্রোজেন আছে। এখানে সব নাইট্রোজেন হাইড্রোজেন আছে, শুধু এটাতেই N3 তে কি হাইড্রোজেন নাই। কি সাইটোসিনের N3 তে হাইড্রোজেন নাই। এই জিনিসগুলো খেয়াল রাখবা, যে অবজেক্টিভ আসলে আসতে পারে। বুঝছেন? তো দিস ইজ কি সাইটোসিন। আন্ডারস্ট্যান্ড? বুঝো, আমি মুছে ফেলি আর একটা স্ক্রিনশট তুলে নাও। Now we'll learn about purine. Purine. What is purine? Purine তেমন কিছু না। Purine হচ্ছে কি তোমার পাইরিন প্লাস ডাজল। ওকে, purine কি পাইরিমিডিন প্লাস ইমিডাজল। ওকে, যে পিউরিনের চিত্র রাখি, প্রথমে দেখো খেয়াল করে দেখলে কিন্তু এটা ইয়া হয় পাইরিমিডিন। প্রথমে আমরা পাইরিমিডিন ডাকি কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন কার্বন, এই যে পাইরিমিডিন,
প্লাস ইমিডাজল। আন্ডারস্ট্যান্ড? তার মানে কি, পিউরিন কি পাইরিমাইডিন প্লাস ইমিডাজল। ঠিক আছে, দিস ইজ কি পাইরিমাইডিন। পাইরিমাইডিন কি ডাবল রিং, দেখতে পাচ্ছ না এখানে? ডাবল রিং। তো আমরা পাইরিমাইডিন আমরা কয় ভাগ করতে পারি জানো? অ্যাডেনিন এবং গুয়ানিন। আন্ডারস্ট্যান্ড? অ্যাডেনিন এবং গুয়ানিন। নাও we will talk about adenine. তো আগের মতো শুরুতে আমরা কি পিউরিনটা এঁকে নিই। কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন। কি হয়ে গেছে এই জন্য একটু বাঁক হয়ে গেছে। Then this is adenine. Adenine, sorry, purine. So what is the adenine? Adenine কি শুনে? Adenine হচ্ছে কি 6 অ্যামাইনো পিউরিন। তাহলে এবার নাম্বারিং করতে হবে, সিম্পল জিনিস। নাম্বারিং শুরু হবে ঠিক এখান থেকে 2 3 4 5 6 7 8 and then 9. Understand? This is adenine. এখন adenine হয় নাই, দুঃখিত। আমরা তো এখানে হাইড্রোজেন গুলো বসাই নাই, দিয়ে পূর্ণ করি নাই। This is adenine. So adenine কি এই যে 6 অ্যামাইনো পিউরিন। সো আমাদের কি জাস্ট এখানে অ্যামাইনো হয়ে যাবে NH2। বুঝছেন? এখানে হাইড্রোজেনটা উঠে যাবে, এখানে কি অ্যামাইনো হবে, জাস্ট এতটুকু। দেন দিস ইজ কি অ্যাডেনিন। এই যে অ্যাডেনিন তোমার কি এই যে এই জায়গাটাতে আছে না, তোমার এই জায়গাতে কি তোমার ওই যে ইয়া যুক্ত হয়, পেন্টোজ সুগারের ইয়াটা যুক্ত হয়। বুঝছেন? আর ডিএনএ এর ক্ষেত্রে কি হয়? ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ আরএনএ এর ক্ষেত্রে কি রাইবোজ সুগারটা ঠিক এখানে যুক্ত হয়, এটাতে যুক্ত হয়। আর ইয়ার ক্ষেত্রে তোমার পাইরিমিডিনের ক্ষেত্রে এখানে যে নাইট্রোজেনটা আছে, এখানে একটা হাইড্রোজেন থাকে না, এখানে যুক্ত হয়। বুঝছেন? আমার ওই সময় বলতে খেয়াল নাই। সো নাও এখন কি নিয়ে আমরা গুয়ানিন কি নিয়ে শিখবো। হোয়াট ইজ গুয়ানিন?
গুয়ানিন। গুয়ানিন নাম কি? 6-oxy 2 অ্যামাইনো পিউরিন। এখানে কে ফেলে, ওইখান থেকে তো এটা আবার এত বড় আঁকতে টাইম লাগবেও লাগে, তো এখানে শেষ করে ফেলি। হ্যাঁ, তো নাম্বারিংটা এখানে করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9। দিস ইজ পিউরিন। তো পিউরিনের কি 6 নাম্বার কোথায়? নাম্বার 6। 6 নাম্বারে কি? অক্সি, তার মানে কি কার্বনিল। কার্বনিল, ওকে ওকে। দেন 6 নাম্বার কার্বনিল হওয়ার পরে কি 2 অ্যামাইনো, 2 কি অ্যামাইনো NH3। এখানে আমাদের ইয়ার হয়ে গেছে 1 2 3 4 5 হয়ে গেছে, জাস্ট এখানে একটা ইয়ে হবে, এখানে একটা তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। দিস ইজ গুয়ানিন। আন্ডারস্ট্যান্ড? সিম্পল। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো, চিত্রগুলো ভালোভাবে খেয়াল করো আর মনে মনে একটু মনোযোগ দাও। জাস্ট তোমাকে পাইরিমাইডিনটা শিখতে হবে। পাইরিমাইডিনটা শিখতে পারলে আর জাস্ট নামগুলো আছে না, হালকা হালকা করে যদি একটু মনোযোগ দিয়ে হালকা একটু করে শিখো, দেন ইজি। এই যে এখানে ভালো করে খেয়াল করে দেখো, নাম্বারিংটা তোমার জাস্ট দেখো, নাম্বারিংটা এটা কি হয়? অ্যান্টি ক্লক। আর ওইটা ক্লকওয়াইজ নাম্বারিং হয়, এখান থেকে শুরু হয় আর এটা এখান থেকে শুরু হয়। 7 8 9 এটা আবার কি ক্লকওয়াইজ। ওকে, এই যে দুইটা জিনিস দেখো এখানে ঠিক, পাইরিমাইনের সাথে ইমিডাজলটা, একটা নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন, জাস্ট এইটুকুই। এখানে কিন্তু বেশি কিছু নেই। দিস ইজ নট রকেট সায়েন্স। ওকে, দিস সো মাচ সিম্পল। আন্ডারস্ট্যান্ড? তুমি যদি পাইরিমাইনটা শিখতে পারো, দেন এটার সাথে ইমিডাজল যোগ করে দিলে দেন এটা হয়ে যায় কি পিউরিন। দেন একটু একটু নামটা মুখস্থ করলে এখানে কি সাথে কি আছে এগুলো জাস্ট হালকা একটু ডিফারেন্স মনে রাখলে কি সবগুলো স্ট্রাকচার একদম মুখস্থ। বুঝছেন? তো আজকে এতটুকুই। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবা, আর ভালো লাগলে লাইক করো, বাকিটা তোমার ইচ্ছা।